দেখে নেব খেলার সময়ের শিরোনামগুলো। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে উজ্জীবিত টাইগাররা টিম হোটেলে বিশ্রামে কাটালো দিন। ভারতকে হারিয়ে ফাইনালে যাবে বাংলাদেশ, আশা সাবেক অধিনায়কের। ভারত ডেফিনেটলি স্ট্রং টিম, কিন্তু হারানো সম্ভব। তাদেরকে আমরা হারিয়েছি অতীতেও। যখন আমরা ভারতের সাথে খেলবো, আমাদের হয়তোবা ওমানের ম্যাচটা আমাদের প্লেয়ারদের কনফিডেন্স দিবে। ক্রিকেট বোর্ড নির্বাচনে সরকারি হস্তক্ষেপ, বিন্দু পরিমাণ ছাড় না দেওয়ার হুঁশিয়ারি তামিম ইশরাকের। প্রয়োজনে ঘেরাও করা হবে বিসিবি কার্যালয়। জেলা বিভাগে যা হচ্ছে, ইভেন ক্লাবে যা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি সঠিক, জিনিসটা ঠিক হচ্ছে না। বিসিবি ইলেকশনে তারা যেভাবে হস্তক্ষেপ শুরু করেছে সম্পূর্ণভাবে গঠনতন্ত্র বিরোধী। এটা নিয়ে যদি আর বেশি বাড়াবাড়ি করা হয়, প্রয়োজনে বিসিবি ঘেরাও দেওয়া হবে। বাংলাদেশ হংকং এশিয়ান কাপ বাছাই ম্যাচের টিকিট বিক্রির দায়িত্ব পেল কুইকেট। সাধারণ গ্যালারির মূল্য 400 টাকা, বাড়তে পারে ভিআইপি ও ক্লাব হাউসের দাম। 5 অক্টোবর আসছেন হামজা। এবং নতুন ব্যালন ডিওর জয়ীর নাম জানা যাবে কাল। হট ফেভারিট দেমবেলে, রেসে রাফিনিয়া, ইয়ামাল। বর্ষসেরা ফুটবলারকে বরণে প্রস্তুত প্যারিস। দুবাই আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আসলে ভারত পাকিস্তান রাইভালরির যে বিষয়টি বলা হয়, সেই বিষয়টি বর্তমানে এই মুহূর্তে যদি আমি বলি কাগজে কলমেই সীমাবদ্ধ। মাঠের খেলায় সেই ধরনের রাইভালরি নেই। আজকে পাকিস্তান ভালো শুরুর পরেও তাদের মিডল ওভারের যে ক্রাইসিস ছিল, মিডল ওভারে রান তুলতে না পারার কারণে শেষ পর্যন্ত তারা একটা মিডিওকার সংগ্রহের মধ্যেই তারা আবদ্ধ ছিল, এবং সেই পুঁজিটা যে যথেষ্ট ছিল না সেটা আসলে ভারত ব্যাটিংয়ে নামার পর দেখিয়েছে। ভারতের ওপেনার যেভাবে ব্যাট করেছে তাতে আসলে 171 রানের টার্গেটটা যথেষ্ট মনে হয়নি, এবং তারা যদি আরেকটু ভালো ব্যাটিং করতো হয়তো আরেকটু বেশি কম্পিটিটিভ ম্যাচ দেখা যেত। তবে ভারত এবং পাকিস্তান ম্যাচে যে অন সাইডেড হবে সেটা কিন্তু আমরা মাঠে যখন শুরু থেকে ছিলাম তখন কিন্তু আমরা দেখেছি দর্শকরা আসলে তেমনটাই প্রত্যাশা করছিল, কারণ সাম্প্রতিক সময়ে ভারতের বিপক্ষে পাকিস্তান সে ধরনের কম্পিটিটিভ কোনো লড়াই দেখাতে পারেনি। এবং বর্তমানে ভারতের যে দল, সেক্ষেত্রে ভারত পাকিস্তান রাইভালরির যদি বিষয়টা বলি সেটা শুধুমাত্র রাজনৈতিক বিষয় বলা যেতে পারে। সেই রাজনৈতিক বিষয়গুলো আজকেও দেখা গিয়েছে। মাঠে টসের সময় দুই দলের অধিনায়ক হাত মেলাননি, এছাড়াও ম্যাচ রেফারি হিসেবে পাইক্রফটকেই রাখা হয়েছে। সব মিলিয়ে পাকিস্তান এই মুহূর্তে কোণঠাসা, এবং সুপার ফোরে তারা যখন একটা বড় ব্যবধানে হারের অপেক্ষায়, তখন তাদের জন্য ফাইনালের সমীকরণটা বেশ কঠিন হয়ে যাচ্ছে। এবং অন্যদিকে আমি যদি বলি ভারতের জন্য সুপার ফোরের শুরুটা বেশ দারুণ হলো। ভারতের পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিপক্ষে, সেখানেও তারা চাইবে যে পাকিস্তানের মতন পারফরমেন্সটা ধরে রাখতে। যদিও বা পাকিস্তানের বিপক্ষে তাদের যে পারফরমেন্স সেটা আসলে সাম্প্রতিক সময়ে অনেকটা এমনই ছিল। সবশেষ যে 4 দেখা দুই দলের, সেই 4 দেখাতেই ইন্ডিয়া বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে। এবং 2022 সালের পরে এই যে 25 সাল চলছে, অর্থাৎ শেষ 3 বছরে টি-20তে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। এর আগে 14 থেকে 16 সময়তেও এরকম টানা 4 হার ছিল পাকিস্তানের ভারতের কাছে, এবং সেই একই অবস্থা আবারও ফিরে এসেছে। এবং পাকিস্তান যে অনেক প্রতিশোধের কথা বলেছিল এই ম্যাচের আগে, যে গ্রুপ পর্বে তাদের সাথে হাত না মেলানোর কারণে তারা আসলে একটা প্রতিশোধের মঞ্চ হিসেবে বানাতে চায় এই ম্যাচটাকে, সেই প্রতিশোধটাও আসলে তাদের নেওয়া হলো না। বরং যে ধরনের হার তারা হারতে যাচ্ছে, যে ধরনের যে ব্যবধানে, তাতে পাকিস্তানের কষ্টটা আরও বাড়বে। সেই সাথে এশিয়া কাপের সমীকরণটা তাদের জন্য বেশ কঠিন হয়ে যাচ্ছে, কারণ নেট রান রেটের একটা বিষয় রয়েছে। বাংলাদেশ দল যেভাবে প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে, পাকিস্তান নেট রান রেটের হিসেবে অনেকটাই পিছিয়ে থাকবে, মানসিকভাবেও তারা পিছিয়ে থাকবে। এবং তাদের কিন্তু ম্যাচ রয়েছে এই বাংলাদেশের বিপক্ষে এই দুবাই স্টেডিয়ামেই। সেখানেই হয়তো পাকিস্তানের জন্য আরও একটা বড় হারের অপেক্ষা তারা করতে পারে, কারণ বাংলাদেশ দল যেভাবে খেলছে তাতে আপাত দৃষ্টিতে মনে হতে পারে এই টুর্নামেন্টে সব থেকে দলগত নৈপুণ্যে আসলে বাংলাদেশ পাকিস্তানের থেকেও এগিয়ে থাকবে। কারণ পাকিস্তান এর আগে গ্রুপ পর্বে আমরা দেখেছি খুব ভালো ক্রিকেট উপহার দিতে পারেনি, এবং যখন ভারতের কাছে আরও একটা বড় হারের অপেক্ষায়, তখন পাকিস্তানের জন্য এই টুর্নামেন্টটা এক প্রকার শেষই বলা চলে। আমার কাছে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে এখন পর্যন্তই ছিল সবশেষ। শ্রীলঙ্কা ম্যাচের খবর, ভারত পাকিস্তান ম্যাচের খবর জানাতে দুবাই থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাব্বির মিথুন। শ্রীলঙ্কা ম্যাচের চেয়ে উচ্ছ্বসিত টিম বাংলাদেশ। রিকভারির জন্য দুবাইয়ে বিশ্রামে কাটালেও লিটন বাহিনী অনুশীলন না রেখে ভারত ম্যাচের আগে ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা হবার সময় দেওয়া হয়েছে। একই ভেন্যুতে সুপার ফোরের সব ম্যাচ হওয়ায় বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ। ভারত পাকিস্তানের মধ্যে এক ম্যাচ হারলেও সুযোগ থাকছে ফাইনালের। দুবাই থেকে সাব্বির মিথুন জানাচ্ছেন বিস্তারিত।
এই দুবাইতে বাংলাদেশ গড়তে পারে নতুন একটা ইতিহাস। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল যে ধরনের মোমেন্টাম পেয়েছে তাতে সেই মোমেন্টামটা জিয়ে রেখে 24 এবং 25 তারিখে যে দুটো ম্যাচ রয়েছে অর্থাৎ ভারত পাকিস্তান, সেই দুটো ম্যাচের মধ্যে বাংলাদেশ সেই মোমেন্টামটা কাজে লাগিয়ে নিজেদের ফাইনালে ওঠার রাস্তাটা পরিষ্কার করতে চাইবে। এবং বাংলাদেশ দলের সামনে এখন একটা লম্বা বিরতি। 24 তারিখের আগে যেহেতু কোনো ম্যাচ নেই, বাংলাদেশ দলকে সম্পূর্ণ বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এই সময়ে খেলোয়াড়রা নিজেদেরকে চাঙ্গা করে নিবে, টিম হোটেলেই পুরো সময়টা কাটাবে। এরপরে 22 এবং 23 2 দিন বাকি থাকবে, দল নিজেদের কৌশল সাজানোর একটা সময় পাবে। ভারত অপেক্ষাকৃত অনেক শক্তিশালী প্রতিপক্ষ এবং এই টুর্নামেন্টে এখন পর্যন্ত আনবিটেন। তবে শ্রীলঙ্কাও কিন্তু আনবিটেন ছিল বাংলাদেশের কাছে ম্যাচের আগ পর্যন্ত। এবং বাংলাদেশ দল চাইবে তাদের সাথে ভারতের যে একটা রাইভালরি, বড় বড় টুর্নামেন্টে ভারতের সাথে তাদের অনেক যে ক্লোজ লড়াই ছিল, সেই সব অতীতকে সামনে এনে আরও একটা মোমেন্টাম নিয়ে ভারত বধের উদ্দেশ্যে নিজেদেরকে পরিকল্পনা সাজানো। এবং তারা যদি সেটা করে দেখাতে পারে তাহলে হয়তো ওই দিনই বাংলাদেশের ফাইনালের রাস্তাটা অলিখিতভাবে নিশ্চিত হয়ে যাবে। যদি পাকিস্তানের যে ম্যাচটা রয়েছে, সাম্প্রতিক সময়ে তাদের সাথে বায়োল্যাটারাল সিরিজ জয়ের একটা অভিজ্ঞতা রয়েছে, সেই সুখস্মৃতি সঙ্গে নিয়ে বাংলাদেশ দল চাইবে ভারত ম্যাচে যদি সে কাজটা তারা করে দেখাতে নাও পারে, পাকিস্তানের বিপক্ষে যেন তারা তাদের ফাইনালের জায়গাটা নিশ্চিত করতে পারে। টি-20তে যে ফরম্যাটটা আসলে বাংলাদেশ দলের সাথে তেমনভাবে যায় না, সেই টি-20তেই বাংলাদেশ যেভাবে দলগত পারফরমেন্স দেখাচ্ছে তাতে এই দলের কাছ থেকে আসলে অনেক কিছুই প্রত্যাশা করা যায়। এবং মোস্তাফিজুর রহমান যে পারফরমেন্সটা করেছে, তাওহিদ হৃদয় যেভাবে ফর্মে ফিরেছে, তাতে বাংলাদেশ দল চাইবে সেই মোমেন্টামটা ধরে রেখে সেই মোমেন্টামটা কাজে লাগিয়ে এশিয়া কাপের আরাধ্যের শিরোপাটা ছুঁয়ে দেখার। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। বিসিবি কাউন্সিলর নির্বাচন নিয়ে সরকার ও বোর্ড সভাপতির গঠনতন্ত্র বহির্ভূত হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন পরিচালক প্রার্থী তামিম ইকবাল। 17 সেপ্টেম্বরের পূর্বে যাদের কাউন্সিলর হিসেবে বোর্ডে নাম জমা দেওয়া হয়েছে তাদের পরিবর্তন করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তামিম। রাজনৈতিক ফায়দা লুটতে যুব ও ক্রীড়া উপদেষ্টা হস্তক্ষেপ করছেন বলে অভিযোগ তুলেছেন আরেক কাউন্সিলর ইশরাক হোসেন। এমন অবস্থা চলমান থাকলে বিসিবি ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জেলা ও বিভাগীয় কাউন্সিলরদের। পক্ষ বিপক্ষের পাল্টাপাল্টি অভিযোগে উত্তাপ ছড়াচ্ছে বিসিবির নির্বাচনী মাঠ, যেখানে বড় প্রতিদ্বন্দ্বী সাবেক দুই অধিনায়ক, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং তামিম ইকবাল। দুই প্রার্থী ক্রীড়াঙ্গনের হলেও বন্ধ নেই কাঁদা ছোড়াছুড়ি আর পাল্টা অভিযোগের। প্রথমে 17 সেপ্টেম্বর কাউন্সিলরশিপ জমা দেওয়ার শেষ তারিখ ঘোষণা করলেও পরবর্তীতে তা পরিবর্তন করে 19, এরপর করা হয়েছে 22 সেপ্টেম্বর। এখতিয়ারের বাইরে থাকলেও কাউন্সিলরশিপ নির্বাচন নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন আমিনুল ইসলাম, যা ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখছেন তামিম। একই সঙ্গে অভিযোগ তুলেছেন সরকারি হস্তক্ষেপের। জেলা বিভাগে যা হচ্ছে, ইভেন ক্লাবে যা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি সঠিক, মানে জিনিসটা ঠিক হচ্ছে না। আমার কাছে মনে হয় এখানে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ইন্টারফারেন্স হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন জায়গা থেকে। প্রথমবার যখন এই টাইমটা এক্সটেন্ড করে, ওখানে 3-4 জন ডিরেক্টর এটার সাথে একমত ছিলেন, দেখে জিনিসটা 19 তারিখে গেল। সেকেন্ড টাইম যখন এটা এক্সটেন্ড করা হয়, তখন কিন্তু একটা মানুষ ছাড়া, বিসিবি প্রেসিডেন্ট ছাড়া আর কেউ হ্যাঁ বা না কোনো কিছুই বলা হয়নি। ইনি নিজ ইচ্ছায় জিনিসটা এক্সটেন্ড করে দিলেন। যখন যাকে ইচ্ছা অ্যাডহক কমিটির থেকে সরায় দিয়ে অ্যাডহক কমিটিতে ইনক্লুড করা, তো এইভাবে করে যদি ওনারা ইলেকশনটা করতে যান তাহলে তো এটা ইলেকশন হলো না, এটা তো সিলেকশন হয়ে যাচ্ছে। কাউন্সিলরশিপ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে জেলা ও বিভাগীয় সংগঠকরা, যেখানে যুব ও ক্রীড়া উপদেষ্টার দিকে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর ইশরাক হোসেন। বর্তমান সরকার বিসিবি ইলেকশনে তারা যেভাবে নগ্নভাবে হস্তক্ষেপ শুরু করেছে এবং তারা রাষ্ট্রযন্ত্রকে তারা হুকুম দিয়ে তারা যে কাউন্সিলরদের যে লিস্টটা চূড়ান্ত হয়েছিল সেটিকে বাতিল করার জন্য বা পরিবর্তন করার জন্য ডিসি সাহেবদেরকে তারা হুকুম দিয়েছেন বা চিঠি লিখে জানাচ্ছেন, এটা সম্পূর্ণভাবে গঠনতন্ত্র বিরোধী। এটা নিয়ে যদি আর বেশি বাড়াবাড়ি করা হয়, প্রয়োজনে বিসিবি ঘেরাও দেওয়া হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জেলা ও বিভাগীয় সংগঠকদের। বিসিবিকে আমরা গত 15 বছর দেখেছি, কিন্তু একটা দল প্রতিগত করেছে, কিন্তু সেই বিসিবি আমরা দেখতে চাই না। আমরা সেই বিসিবি চাই যেখানে যারা জেনুইন স্পোর্টস এনথুজিয়াস্ট,
জেনুইন স্পোর্টসম্যান যারা ক্রীড়ামোদী, ক্রীড়াকে ভালোবাসে, তারা যেন বিসিবিতে ইনভলভ। নির্বাচন হবে সুষ্ঠু সুন্দর, যেটা সবার কাছে গ্রহণযোগ্য থাকবে এবং সবাই তাদেরকে নিয়ে গর্ব করবে যে একটি ভালো নির্বাচন হয়েছে, তারা দেশের জন্য, ক্রিকেটের জন্য কাজ করবে। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে বিসিবি নির্বাচনের তফসিল, যেখানে 6 অক্টোবর হওয়ার কথা রয়েছে ভোট গ্রহণ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদকে যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। জেলার ক্রীড়া সংগঠকদের উদ্যোগে আজ সকালে যশোর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক ক্রীড়া সংগঠক, সাবেক ও বর্তমান খেলোয়াড়রা অংশ নেন। এ সময় ক্রীড়া সংগঠকরা বলেন, আসন্ন বিসিবি নির্বাচনকে প্রভাবিত করতে অ্যাডহক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে কাজী ইনামকে। এর আগেও যশোর থেকে বিসিবি কাউন্সিলর হয়ে পরবর্তীতে পরিচালক নির্বাচিত হলেও স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়নে কোনো ভূমিকা রাখেননি কাজী ইনাম। অনতিবিলম্বে কাজী ইনামকে অপসারণ করার দাবি জানানো হয়। দাবি না মানা হলে যশোরের ক্রীড়াঙ্গনের কার্যক্রম বন্ধ করে দেওয়ারও হুমকি দেন তারা। স্বাধীনভাবে কাজ করতে না পারার অভিযোগ এনে সিসিডিএম এর সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন মোহাম্মদ মাসুনুজ্জামান। বিসিবিকে বাইরে থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেছেন এই সংগঠক। শিগগিরই নিজের পদত্যাগপত্র বোর্ডে জমা দেবেন মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান। বাংলাদেশ ক্রিকেটটাকে যে জায়গায় দেখতে চেয়েছিলাম সেই জায়গাটাতে আসলে আমি হ্যাপি না। এবং এই যে ফারুক ভাই থেকে শুরু করে এই 5ই আগস্টের পট পরিবর্তনের পর থেকে ক্রিকেটের সাথে যা কিছু হচ্ছে এইটা আশা করি না। এবং আমরা আশা করি বিসিবি একেবারে নিরপেক্ষভাবে চলবে, নিজের অবস্থান নিয়েই চলবে, ওকে কেউ বাইরে থেকে কন্ট্রোল করবে এরকম বিসিবি আমরা চাই না। আর ইদানিং আমি যা দেখতেছি এবং এই যে বুলবুল ভাইয়ের চিঠির ব্যাপারে কথা হলো, আরও কিছু কথা আমি যা বললাম ক্রিকেটের সাথে যায় না। আর ক্রিকেট যেখানে নাই, ক্রীড়াঙ্গন যেখানে মানে স্বাধীনভাবে কাজ করতে পারে না, সেই জায়গায় আসলে আমার থাকার সম্ভব না। আমি ওই জায়গা থেকেই বলছি এবং আমি আমার রিজাইন আমি সুজন সাহেবকে আগামীকাল ইনশাল্লাহ পাঠিয়ে দেব। বাংলাদেশের দারুণ পারফরমেন্সে এবার টাইগারদের কাছ থেকে পাকিস্তানকে শিক্ষা নিতে বললেন সাবেক পাক ক্রিকেটার কামরান আকমল। শ্রীলঙ্কার বিপক্ষে লাল সবুজের দুর্দান্ত পারফরমেন্সের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। টাইগার টিম ম্যানেজমেন্টের সঠিক পরিকল্পনার জন্যই বাংলাদেশ দারুণ খেলেছে বলে মন্তব্য করেছেন তিনি। সাইফ হাসান আর তাওহিদ হৃদয়কে নিয়ে আলাদা করে স্তুতি ঝরেছে তার কণ্ঠে। জমে উঠেছে এশিয়া কাপের লড়াই। যে শ্রীলঙ্কার হাত ধরে সুপার 4-এ উঠল বাংলাদেশ, সেই লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয়ে প্রশংসায় ভাসছে টাইগাররা। লিটনের দলের এমন পারফরমেন্সে মুগ্ধ প্রতিপক্ষ দলের ক্রিকেটার থেকে শুরু করে সাবেকরাও। লাল সবুজের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানও। শ্রীলঙ্কাকে হারানোর পর বাংলাদেশের পারফরমেন্স নিয়ে ভূয়সী প্রশংসা করলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল। নিজ দেশের ক্রিকেটারদের বেহাল দশায় হতাশ তিনি। এবার সালমান আগার দলকে সুপার 4-এর ম্যাচের আগে বাংলাদেশের খেলার ধরন দেখে শেখার পরামর্শ দিলেন কামরান। শুধু তাই নয়, বাংলাদেশকে পাকিস্তানের চেয়েও টুর্নামেন্টে অনেকখানি এগিয়ে রাখলেন সাবেক এই পাক ক্রিকেটার। টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা নিয়েও স্তুতি ঝরল কামরানের কণ্ঠে। পাকিস্তান দল কি তাদের সবশেষ হার থেকে কিছু শিখেছে? তারা কি একবারও ভেবেছে যে বাংলাদেশ কিভাবে ভালো ক্রিকেট খেলে শ্রীলঙ্কাকে হারিয়েছে? বাংলাদেশ শুধু কন্ডিশনের উপর ভিত্তি করে ম্যাচ জেতেনি, বরং গেম অ্যাওয়ারনেস ও ভালো পরিকল্পনা নিয়েই জিতেছে। এই টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল শ্রীলঙ্কার বিপক্ষে 169 রান তাড়া করা সহজ কাজ নয়। বাংলাদেশের জন্য এটা চমৎকার অর্জন। পুরো দল, অধিনায়ক ও ম্যানেজমেন্টকে তাদের দুর্দান্ত গেম প্ল্যান এবং চমৎকার ক্রিকেটের জন্য অভিনন্দন। এটি বাংলাদেশ দলের জন্য একটি স্মরণীয় জয় হয়ে থাকবে। বাংলাদেশ দারুণ খেলেছে, দারুণ পরিকল্পনা ছিল। এদিকে বাংলাদেশের প্লেইং 11 নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেন কামরান। নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে সাইফ হাসান, তাওহিদ হৃদয়দের পারফরমেন্স মন কেড়েছে বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশ একটা ভালো প্লেইং 11 তৈরি করেছে। তারা মেহেদীকে খেলিয়ে বোলিং ডিপার্টমেন্টকে শক্তিশালী করেছে। পরিপূর্ণ বোলিং ইউনিট নিয়ে খেলেছে তারা। সাইফ অসাধারণ ব্যাটিং করেছে, আগ্রাসী ইতিবাচক ক্রিকেট খেলেছে। তাওহিদ হৃদয়কে পেয়ে বাংলাদেশ ভালো একটা মিডল অর্ডার ব্যাটসম্যান পেয়েছে। চাপহীন হয়ে খেলেছে ওরা। ব্যাটিং দেখে
দেখে খুব ভালো লেগেছে। পাকিস্তান দলকেও এভাবে ভাবতে হবে। ভারত বিশ্বের 1 নম্বর দল। আপনাকে আপনার ব্যাটিং ও বোলিংয়ে ভারসাম্য রাখতে হবে। আপনি মাত্র 3 জন বোলার নিয়ে খেলতে পারবেন না। শ্রীলঙ্কা 4 জন নিয়ে খেলেও আটকে গিয়েছে। বাংলাদেশের সুপার 4-এর মিশনের জন্য শুভকামনা জানিয়েছেন কামরান আকমল। তাজিন খন্দকার, সময় সংবাদ। এশিয়ান কাপ বাছাই ঘরের মাটিতে হংকংয়ের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে কুইকেট। প্রতিষ্ঠানটির সার্ভারের লোড ম্যানেজমেন্ট ও সিকিউরিটি নিয়ে সন্তুষ্ট বাফুফের কম্পিটিশনস কমিটি। সাধারণ গ্যালারির টিকিটের দাম অপরিবর্তিত থাকলেও বাড়তে পারে ভিআইপি ও ক্লাব হাউসের টিকিটের দাম। এদিকে হংকং ম্যাচ সামনে রেখে 5 অক্টোবর দেশে আসছেন হামজা চৌধুরী। দ্রুতই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। গেল জুনে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরে সমর্থকদের আগ্রহ ছিল আকাশচুম্বী। হোম ভেন্যুতে হামজা সমিতদের অভিষেক ম্যাচ ঘিরে বেশ পরিকল্পনাও ছিল বাফুফের। তবে ম্যাচের আগে টিকিট নিয়ে টিকিফাইয়ের অব্যবস্থাপনা পানি ঢেলে দেয় বাফুফের সব পরিকল্পনায়। অনলাইনে টিকিট না পাওয়া, গেট ভেঙে দর্শকদের স্টেডিয়ামে ঢুকে পড়া জন্ম দিয়েছিল সমালোচনার। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে বাফুফের কম্পিটিশন কমিটি। টিকিফাইয়ের পরিবর্তে ঘরের মাটিতে আসন্ন হংকং ম্যাচের টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে কুইকেট নামক একটি প্রতিষ্ঠান। অনলাইনে হবে ম্যাচের সব টিকিট বিক্রি। যাদের ওয়েবসাইটের লোড ম্যানেজমেন্ট ও সিকিউরিটি নিয়ে আশ্বস্ত হয়েছে বাফুফের কম্পিটিশন কমিটি। চলতি মাসের 30 সেপ্টেম্বর থেকেই টিকিট ছাড়ার পরিকল্পনা আছে ফেডারেশনের। আমরা ক্রিকেটকে দিয়েছি এবার, যেটা আমরা ফাইন্যান্সিয়াল যে বিবেচনা করেছি, এই ফাইন্যান্সিয়াল ক্রিকেটে আমরা দেখেছি যে বাফু লাভবান বেশি হবে এখান থেকে। এবং ওনারা যে সিট ম্যাপিং করে রেখেছে ওটা আমরা দেখেছি যে ইউজার ফ্রেন্ডলিনেস ওনাদের ওয়েবসাইটে। আর যেটা বলেছিলাম যে আমরা অলরেডি ইউআতে লিখেছিলাম লোড টেস্টের প্রেজেন্টেশন দিতে হবে, ওরাও ওরা প্রেজেন্ট করেছে। এবং সাইবার সিকিউরিটি নিয়ে কী কাজ করবে ওটা আমাদেরকে বলেছে। আমরা তো এক্সপার্ট না, বাট আমাদের এক্সপার্ট যারা ছিল ওনাদের সাথে গবেষণা করে আমরা দেখেছি এটা most suitable for us for this moment. এদিকে হংকংয়ের বিপক্ষে ওয়ার্কিং ডেতে ম্যাচ হওয়ায় জনদুর্ভোগের বিষয়টি বিশেষ গুরুত্ব দেবে ফেডারেশন। ম্যাচ শুরুর 4 থেকে 5 ঘন্টা আগে খুলে দেওয়া হবে স্টেডিয়ামের গেট। সাধারণ জনগণ যারা বাসায় ফিরে যাবে ওনাদের যেন ভোগান্তি কম হয়, আর যেন ওনারা অফিস শেষ করে খেলা দেখতে আসতে পারে। অ্যাট দ্য সেম টাইম আমরা ডিসিশন নিয়েছি আমরা খেলা শুরু হওয়ার 4 ঘন্টা আগে স্টেডিয়াম খুলে দিব। মেবি 5 ঘন্টা হতে পারে ওটা। আমরা ডিএমপির সাথে যখন আমাদের ডিসকাশন হবে ওটার পর আমরা জানতে পারবো ডিএমপি আমাদেরকে কি সাজেশন দেয়। অপরিবর্তিত থাকবে সাধারণ গ্যালারির টিকিটের মূল্য, তবে বাড়তে পারে ভিআইপি, স্কাই ভিউ ও ক্লাব হাউস টিকিটের মূল্য। স্টেডিয়ামের আশেপাশে ফ্যান জোন না থাকলেও 8 বিভাগে ফেডারেশনের ব্যবস্থাপনায় দেখানো হবে খেলা। জেনারেল গ্যালারি একই থাকবে গতবার, বাট বাকি যে বক্স এবং ভিআইপি ক্লাব হাউস ওগুলি প্রাইসটা চেঞ্জ হবে। এদিকে বাফুফের সূত্রে জানা গেছে হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলতে 5 অক্টোবর বাংলাদেশে আসবেন হামজা চৌধুরী। দ্রুতই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ওপেন জাতীয় ও আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপ 2025, যেখানে বাংলাদেশ সহ 8 দেশের 1400-এর বেশি কারাতেকা অংশ নেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এখান থেকে পাওয়া প্রশিক্ষণ কাজে লাগিয়ে আন্তর্জাতিক পর্যায়ে পদক জিততে চান অংশগ্রহণকারীরা। এদিকে প্রতি বছর এই আয়োজন অব্যাহত রাখার আশ্বাস আয়োজকদের। শরীর সুস্থ রাখতে এবং নিজের আত্মরক্ষার জন্য কারাতে গুরুত্বপূর্ণ এক মাধ্যম। তবে অস্তিত্ব সংকটে ভুগতে থাকায় দেশের কারাতেকাদের মাঝে উৎসাহ যোগাতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ওপেন জাতীয় ও আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপ 2025, যেখানে বাংলাদেশ সহ মোট 8 দেশের 1400-এর বেশি কারাতেকা অংশ নেন। দেশের প্রশিক্ষকদের কৌশল আর জাপানি কোচের থেকে প্রশিক্ষণে বিস্তর ফারাক দেখছেন অংশগ্রহণকারীরা। এখান থেকে রপ্ত করা কৌশল ভবিষ্যতে প্রতিযোগিতায় কাজে দিবে বলে মনে করেন তারা। এখানে মেডেল পেলে সবাই অনেক উৎসাহিত হয় যে আমি মেডেল পাইছি, পরের বার আবার পাবো, আবার আসবো। যে নতুন নতুন কাতা শিখাইছে ওইগুলো ওখানে অ্যাপ্লাই করব। বিভিন্ন কান্ট্রির প্লেয়াররা যেহেতু আসেছে তাদের ইয়াটা আমরা শিখতে পারছি, তো এটা অনেক ভালোই লেগেছে। শেখানোর টেকনিক ওগুলো এখানে কেউই হয়তো পারে না, এটা ইয়ার্স অফ লার্নিং। আমাদের বাংলাদেশে সাধারণত এরকম কোনো সেমিনার আর কোনো টুর্নামেন্ট হয় না, প্রথমবারই হয়েছে। অন্য কান্ট্রি থেকে অনেক কিছু নিয়ে শিখে আমাদের এগুলো অনেক আরো ইমপ্রুভ হবে। বাংলাদেশিদের পাশাপাশি অংশ নিয়েছেন অনেক বিদেশি কারাতেকা, ছিলেন তাদের প্রতিনিধিও। এমন আয়োজন অবাক করেছে তাদেরও। Excited because I participate a kata match, but I was little nervous. I just want to practice karate for my health, strength.
So, but when I joined this karate competition, I saw a lot of people very high level. It's 3-4 days seminar and championship is very high quality. It's very good for Bangladesh. দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছে কারাতে, নেই তেমন কোনো প্রতিযোগিতার আয়োজনও। তাই দেশের কারাতেকাদের স্কিল উন্নয়নে এমন ভিন্নধর্মী আয়োজন। কারাতে আসল যে টেকনিকগুলো এটা শিখতে পারতেছে সরাসরি, এটা তাদের অনেক প্রয়োজন, যেটা আমরা অনেক দূর থেকে অনেক কিছু থেকে আমরা শিখতে পারি না। আমাদের এই মানে গ্যাপটা রয়ে যায় সবসময়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কারাতেকাদের উৎসাহ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ইনডোর গেমসের জন্য প্রতিটি উপজেলায় জিমনেশিয়াম স্থাপনের পরিকল্পনার কথা জানান তিনি। সেলফ ডিফেন্স এবং ন্যাশনাল হেলথ দুটোকেই ডেভেলপ করে এই ক্রীড়া অংশগ্রহণ এবং প্রতিযোগিতা ভবিষ্যতে সুযোগ পেলে খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠের ব্যবস্থা করতে হবে, করার প্রতিশ্রুতি আমাদের আছে সারা দেশে। ইনডোর গেমসের জন্য জিমনেশিয়াম টাইপ সেটা উপজেলা পর্যায়ে অন্তত শুরু করতে হবে। সমাপনী অনুষ্ঠানে কারাতেকাদের হাতে পুরস্কার তুলে দেন সালাউদ্দিন আহমেদ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, কার হাতে উঠবে বর্ষসেরা ফুটবলার ব্যালন ডিওরের শিরোপা। শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগ জিতে দৌড়ে সবার চেয়ে এগিয়ে ওসমান দেমবেলে। তবে সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না বার্সা ফরওয়ার্ড রাফিনিয়াকে নিয়েও। আলোচনায় লামিন ইয়ামাল থাকলেও এই ফুটবল বিস্ময় কিছুটা পিছিয়ে। প্যারিসের বিখ্যাত থিয়েটার দো শাতলিয়েতে ব্যালন ডিওরের আনুষ্ঠানিকতা শুরু হবে সোমবার মধ্যরাতে। এবারের ব্যালন ডিওর নিয়ে বিতর্ক নেই গেলবারের মতো, তার চেয়ে বরং হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। একটা সময় মনেই হচ্ছিল বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে রাফিনিয়ার হাত ধরে বর্ষসেরা ফুটবলারের সবচেয়ে মর্যাদার আর গ্রহণযোগ্য পুরস্কার যাবে ব্রাজিলে। তবে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে শেষ মুহূর্তে সব সমীকরণ বদলে দিয়েছেন ওসমান দেমবেলে। আলোচনার টেবিলে আগামী তারকা লামিন ইয়ামালকে নিয়েও ঝড় উঠেছে বেশ। সম্পূর্ণ নতুন কারো হাতে যে ব্যালন ডিওর উঠতে চলেছে তা নিশ্চিত শতভাগ। যে রেসে সবার চেয়ে এগিয়ে ওসমান দেমবেলে। চ্যাম্পিয়ন্স লিগ জিতে পিএসজির ইতিহাস রচনার পেছনে বড় অবদান রয়েছে এই ফ্রেঞ্চ তারকার। ইউরোপ সেরার আসরে 15 ম্যাচ খেলে করেছেন 8 গোল। পুরো সিজনে 53 ম্যাচ খেলে দেমবেলে স্কোর করেছেন 35টি, অ্যাসিস্ট ছিল আরও 16টি। ব্যক্তিগত নৈপুণ্যের পাশাপাশি দলগত অর্জন এগিয়ে রাখছে ফ্রেঞ্চ তারকাকে। চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও পিএসজিকে লিগ 1 এবং ফ্রেঞ্চ কাপ জেতাতে তার ছিল গুরুত্বপূর্ণ অবদান। ওসমান দেমবেলে যদি শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগ না জিততেন তাহলে চোখ বন্ধ করে 2024-25 মৌসুমের ব্যালন ডিওর জয়ী হিসেবে রাফিনিয়াকে বেছে নিতেন ভোটাররা। লা লিগা সহ বার্সেলোনাকে ঘরোয়া ট্রেবল জেতাতে তার ছিল গুরুত্বপূর্ণ অবদান। 57 ম্যাচে তার পা থেকে এসেছে 34 গোল। এর সঙ্গে মোটামুটি সমান তালে চলেছে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের 25টি অ্যাসিস্ট। 42 গোল করে রবার্ট লেভানডস্কি গেল মৌসুমে বার্সার টপ স্কোরার হলেও পুরো স্পটলাইট দখলে রেখেছিলেন রাফিনিয়া। গেল মৌসুমে নতুন এক ফুটবল বিস্ময়ের উত্থান দেখেছে ক্লাব বিশ্ব। ফুটবল ক্লাব বার্সেলোনার ঘরোয়া ট্রেবল জয়ে যার ছিল অসামান্য অবদান। 55 ম্যাচে তার 18 গোল অনেকের কাছেই হয়তো সামান্য, কিন্তু যদি বলা হয় এর সঙ্গে ছিল আরও 25টি অ্যাসিস্ট তবে বিবেচনায় নিতেই হবে আগামীর তারকাকে। তবে বয়স আর পারফরমেন্স বিবেচনায় হয়তোবা সরাসরি ব্যালন ডিওর জয়ের বদলে তাকে সেরা উদীয়মানের তালিকায় রাখবেন বোদ্ধারা। ব্যালন ডিওর জয়ের মর্যাদার এই 30 জনের তালিকায় মো সালাহ, হ্যারি কেইনদের মতো বড় তারকাদের নাম থাকলেও এবার সম্ভাবনা ঘুরপাক খাচ্ছে উপরে আলোচনা করা এই 3 জনকে ঘিরেই। সে যাই হোক, নতুন বর্ষসেরাকে বরণ করে নিতে প্রস্তুত প্যারিসের বিখ্যাত থিয়েটার দো শাতলিয়ে। মর্যাদার এই মঞ্চে এবার উপস্থাপনা করবেন ব্যালন ডিওর জয়ী সাবেক ডাচ ফুটবলার রুড গুলিট। তার সঙ্গে আলো ছড়াবেন ব্রিটিশ সংবাদ উপস্থাপিকা এবং ক্রীড়া সাংবাদিক কেট স্কট। টানা 4র্থবারের মতো ক্যালেন্ডার ইয়ারের পরিবর্তে এবারও ব্যালন ডিওর জয়ীর নাম ঘোষণা করা হবে সিজন পারফরমেন্স বিবেচনায়। এবার নতুন করে যেখানে আছে ক্লাব বিশ্বকাপের হিসেব নিকেশ। এস এম ইকবাল, সময় সংবাদ। লা লিগায় রাতে গেতাফের বিপক্ষে মাঠে নামবে ফুটবল ক্লাব বার্সেলোনা। গেতাফেকে হারিয়েই প্যারিসে ব্যালন ডিওর অনুষ্ঠানে যোগ দিতে চান কোচ হান্সি ফ্লিক। এবার ট্রফি জয়ের দৌড়ে পিএসজি তারকা ওসমান দেমবেলের সঙ্গে আলোচনায় আছেন বার্সা উইঙ্গার লামিন ইয়ামাল। কাতালানদের ট্রেবল জয়ের নায়কের হাতে ব্যালন ডিওর দেখতে চান ফ্লিক।
ইয়োহান ক্রুইফ অ্যারেনায় ম্যাচ শুরু হবে রাত 1টায়। প্যারিসে বসবে মর্যাদার ব্যালন ডিওর অনুষ্ঠান। তার রেশ আছড়ে পড়েছে বার্সেলোনা শিবিরে। গেতাফেকে হারিয়েই প্যারিসের বিমান ধরতে চান কোচ হ্যান্সি ফ্লিক সহ ফুটবলাররা। লা লিগা এবার 4 ম্যাচ শেষে 3 জয়ে 10 পয়েন্ট নিয়ে 2-এ আছে কাতালানরা। 5 পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। তাই এ ম্যাচের জয় দিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান কমানোর লক্ষ্য কাতালানদের। ইনজুরি থেকে ধীরে ধীরে ফিট হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। গেতাফে ম্যাচেও খেলবেন না তিনি। রিয়াল ওভিওদের বিপক্ষে ফেরার সম্ভাবনা রয়েছে তার। গেতাফে ম্যাচ শেষে ব্যালন ডিওর অনুষ্ঠানে যোগ দিতে প্যারিসে যাবেন ইয়ামাল। গত মৌসুমে বার্সেলোনার ঘরোয়া ট্রেবল জয় গুরুত্বপূর্ণ অবদান ছিল তার। তাই এবার মর্যাদার ব্যালন ডিওর জয়ে পিএসজি তারকা উসমান দেমবেলের সঙ্গে আলোচনায় আছেন তিনি। অনুষ্ঠানে সেরা কোচের দৌড়ে আছেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিকও। তার বড় প্রতিদ্বন্দ্বী পিএসজিকে ট্রেবল উপহার দেয়া লুই এনরিকে। অনুষ্ঠানে ইয়ামাল ছাড়াও বার্সেলোনা থেকে হাজির হবেন পাউ কুবার্সি ও রাফিনিয়া। তবে ইয়ামালের হাতেই ব্যালন ডিওর দেখতে চান হ্যান্সি ফ্লিক। আমি জানি না ইয়ামাল কবে ব্যালন ডিওর জিতবে, তবে আমি ট্রফি হাতে তাকে দেখতে চাই। পদক জয়ের চেয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ কম গুরুত্বপূর্ণ নয়, তাই আমি চাই সে না জিতলেও আয়োজনে যাবে। তবে সবার আগে গেতাফের বিপক্ষে জয় চাই আমাদের। চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসল ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা মার্কাস রাশফোর্ড এ ম্যাচেও ফ্লিকের বড় আস্থার নাম। এ ম্যাচের আগে ইনজুরিতে পড়েছেন বার্সেলোনার একাধিক তারকা ফুটবলার। গাভি, আলেহান্দ্রো বালদে, মার্ক টার স্টেগানের পর নিউক্যাসলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নতুন করে ইনজুরিতে পড়েছেন পাউ কুবার্সি। যদি তিনি খেলতে না পারেন তবে শুরুর একাদশে দেখা যাবে আন্দ্রেস ক্রিস্টেনসেনকে। এছাড়াও একাদশে থাকা নিশ্চিত দানি ওলমোর। তবে আক্রমণের নেতৃত্বে কে থাকবেন তা নিয়ে দোটানায় ফ্লিক। রবার্ট লেভানডস্কি না ফেরান তোরেস। সম্ভাব্য ফরমেশন 4-2-3-1। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত দু দলের মুখোমুখি দেখায় 21 জয় নিয়ে এগিয়ে আছে বার্সেলোনা। 2 জয় গেতাফের। 7টি ম্যাচ হয়েছে ড্র। পারভিন আক্তার, সময় সংবাদ। গাইবান্ধায় বিভিন্ন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাঁতার প্রতিযোগিতা। ব্যতিক্রমধর্মী এই প্রতিযোগিতায় অংশ নিয়ে খুশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরাও। পানিতে ডুবে মৃত্যুর হার কমাতে এ ধরনের আয়োজন বলে জানান আয়োজকরা। গাইবান্ধা থেকে বিপ্লব ইসলামের রিপোর্ট। প্রতি বছরই বন্যা কবলিত এলাকাগুলোতে সাঁতার না জানার কারণে ঘটে নানা ধরনের দুর্ঘটনা। অনাকাঙ্ক্ষিত এসব ঘটনা এড়াতে এবার তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গাইবান্ধায় অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা। গাইবান্ধা জেলা শহরের মৎস্য বীজ উৎপাদন খামারে জেলার বিভিন্ন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো এ প্রতিযোগিতা। দিনব্যাপী চলে এ আয়োজন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সহ বিভিন্ন বয়সের সাঁতার প্রেমীরা। আধুনিক বিভিন্ন খেলার ভিড়ে সাঁতার দেখে খুশি দর্শনার্থীরাও। নদীকেন্দ্রিক জেলায় এ ধরনের আয়োজন বিনোদনের পাশাপাশি দুর্ঘটনা কমাতে ভূমিকা পালন করে। তাই এ ধরনের আয়োজন দাবি তাদের। অনেক নদী আছে, এখানের ডুবে মারা যাওয়ার রেট অনেক বেশি, তো তাই আমাদের সাঁতার শেখা উচিত। আজকে আমার অনেক ভালো লাগছে, কারণ আমি আজকে সাঁতার শিখছি। এটা আমাদের সবার জন্য জরুরি। ভবিষ্যতে যদি কোনো দুর্ঘটনায় পড়তে হয় তাহলে আমরা সাঁতার শিখে বাঁচতে পারবো। এই সাঁতারটা তো তাদেরকে এই মৃত্যুর হাত থেকে বাঁচাবে। শারীরিক কসরত, এটা একটা ব্যায়াম, ওদের এই ব্যায়ামটাও এর থেকে হয়ে যাচ্ছে। জাতীয় পর্যায়ে খেলায় অংশ নিয়ে গাইবান্ধার বেশ কয়েকজন সাঁতারু ইতিমধ্যেই সাড়া ফেলেছেন। গাইবান্ধা জেলা থেকে সাঁতারু তৈরি আর বিনোদনের জন্য এমন আয়োজন বলে জানান আয়োজকরা। এছাড়াও পাশাপাশি দুর্ঘটনা থেকে বাঁচতে সাঁতার গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। আমাদের গাইবান্ধার কিন্তু একটা মেয়ে বাংলা চ্যানেল অতিক্রম করেছিল, সেও কিন্তু আমাদেরই প্রশিক্ষণার্থী ছিলেন। এবং এরপরে আমাদের গাইবান্ধায় কিন্তু ছেলেদের 2টা ছেলে আছে, 2জনই কিন্তু বাংলাদেশের স্বর্ণ পদক লাভ করেছিল বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে সাঁতার প্রতিযোগিতা। সবচেয়ে বড় একটা ফিজিক্যাল এক্সারসাইজ। শুধু দুর্ঘটনায় জীবন রক্ষার জন্য সাঁতার প্রয়োজন এরকম না, সাঁতারের মাধ্যমে শিশুর শারীরিক চর্চা হয় সব ধরনের। আমরা আশাবাদী যে এই প্রশিক্ষণের মাধ্যমে বাচ্চারা যদি সাঁতার শিখতে পারে তাহলে অবশ্যই দুর্ঘটনা হ্রাস পাবে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা শহরের 2টি প্রাথমিক স্কুল এবং 8টি মাধ্যমিক স্কুলের শতাধিক শিক্ষার্থীদের নিয়ে আজকে 16টি ইভেন্টের মাধ্যমে এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিপ্লব ইসলাম, সময় সংবাদ,
গাইবান্ধা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জেনে দিচ্ছে আরেকবার। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে উজ্জীবিত টাইগাররা টিম হোটেলে বিশ্রামে কাটালো দিন। ভারতকে হারিয়ে ফাইনালে যাবে বাংলাদেশ, আশা সাবেক অধিনায়কের। ভারত ডেফিনেটলি স্ট্রং টিম, কিন্তু হারানো সম্ভব। তাদেরকে আমরা হারিয়েছি অতীতেও। যখন আমরা ভারতের সাথে খেলবো, আমাদের হয়তোবা ওমানের ম্যাচটা আমাদের প্লেয়ারদের কনফিডেন্স দিবে। এবং ক্রিকেট বোর্ড নির্বাচনে সরকারি হস্তক্ষেপ, বিন্দু পরিমাণ ছাড় না দেওয়ার হুঁশিয়ারি তামিম ইশরাকের। প্রয়োজনে ঘেরাও করা হবে বিসিবি কার্যালয়। জেলা বিভাগে যা হচ্ছে, ইভেন ক্লাবে যা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি সঠিক, মানে জিনিসটা ঠিক হচ্ছে না। বিসিবি ইলেকশনে তারা যেভাবে হস্তক্ষেপ শুরু করেছে সম্পূর্ণভাবে গঠনতন্ত্র বিরোধী। এটা নিয়ে যদি আর বেশি বাড়াবাড়ি করা হয়, প্রয়োজনে বিসিবি ঘেরাও দেওয়া হবে। এই ছিল খেলার সময়।